নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো স্পঞ্জ কেক। খুবই সামান্য ঘরোয়া উপকরণে তৈরি। ডিম ও ওভেন ছাড়া এমন স্পঞ্জ কেক তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যদি নিজে এমন কেক বাড়িতেই তৈরি করে নিতে পারো তাহলে আর দোকান থেকে কেনার প্রয়োজনই পড়বে না। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি স্পঞ্জ কেক। কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে একটা এরকম নর্মাল ছোট বাটি ইউজ করছি। তোমাদের বাড়িতে যেরকম অ্যাভেলেবেল থাকবে তোমরা সেরকম বাটিতেই করতে পারো। বাটিটাতে প্রথমে ভালো করে একটু বাটার ব্রাশ করে নেব। বাটারটা খুব ভালো করে বাটির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। বাড়িতে বাটার পেপার না থাকলে যদি বাটারটা এরকম করে লাগিয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু কেকটা আর বাটিতে লেগে যায় না। বাটারটা লাগানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা ভালো মতো বাটিতে লাগিয়ে নিয়েছি। এখন এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমরা একটা অন্য পাত্রে রেখে দেবো। কেকটা বসানোর জন্য পাত্রটা আমার একদম রেডি হয়ে গেছে। কেকে দেওয়ার জন্য এখানে আমি কিছু মোরব্বা নিয়ে নিয়েছি। মোরব্বাগুলোতে প্রথমে একটু ময়দা ডাস্ট করে নেব। এভাবে ময়দা দিয়ে মিশিয়ে রাখলে কিন্তু মোরব্বাগুলো একদম নিচে বসে যাবে না। কেক ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, সাদা তেল দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি গুঁড়ো করে ব্যবহার করছি। চিনি গুঁড়ো ব্যবহার করলে কেক ব্যাটারটা বানানো অনেক ইজি হয়ে যায়। এবারে চিনি আর তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ একটা ক্রিমি টেক্সচার আসছে। তেল আর চিনি গুঁড়োটা যত ভালো করে ফ্যাটানো হবে কেক কিন্তু তত বেশি ফ্লাফি এবং সফট হবে। তেল আর চিনিটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। এসেন্সটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। চিনি, তেল আর ভ্যানিলা এসেন্স ভালো মতো মেশানো হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে ময়দা। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, 2 চামচ পরিমাণে বেকিং পাউডার, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। শুকনো উপকরণগুলো একটু চেলে নিয়ে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকতে হবে। এখানে আমি আরও 1/2 কাপ দুধ ব্যবহার করছি। এই সময় কিন্তু ব্যাটারটা খুব বেশি ফেটানোর দরকার পড়ে না, একটু ভালো করে মিলিয়ে নিলেই হবে। কেকের জন্য ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি মোরব্বাটা দিয়ে দেব। আমি এখানে শুধু মোরব্বা দিয়ে করছি, তোমরা এখানে টুটি ফুটি দিয়েও করতে পারো। কেক ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি এই পাত্রে ব্যাটারটা দিয়ে দেব। কেক ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি বাটিটা খুব ভালো করে ট্যাপ করে নেব। এরকম করা হলে কিন্তু কেকের ভেতর যা এয়ার বাবলগুলো তৈরি হয়েছে সেগুলো সব বেরিয়ে যাবে। ভালো মতো ট্যাপ করা হয়ে গেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজু কিশমিশ। কেকের ব্যাটারটা আমার একদম রেডি। এখন আমি কেকটা বসিয়ে দেব। কেকটা তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কেকটা আমি কড়াইতেই করব। কেকটা বসানোর জন্য কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখন এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু আমরা একদম লো ফ্লেমে করব। মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে কেকটা তৈরি হতে। 40 মিনিট সময় হয়ে গেছে। এখন একবার দেখে নেব। কেকটা আমাদের প্রায় হয়ে গেছে। টুথপিকের গায়ে একটুখানি লেগে আছে, তাই জন্য আমি এটা আরও 5 থেকে 10 মিনিট কুক করে নেব। আরও 10 মিনিট সময়
হয়ে গেছে। এখন আবার টুথপিক দিয়ে দেখে নেব। টুথপিকটা একদম ক্লিন বেরোচ্ছে, তার মানে কেক আমাদের একদম তৈরি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কেকটা বের করে নেব। কেকটা আমি নামিয়ে নিয়েছি। এখন কেকটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, তারপর আমি কেকটা এই বাটি থেকে বের করব। কেকটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এমনি করে সাইডটা একটু কেটে নেব। দিয়ে প্লেটের ওপর বাটিটা এমনি করে নেব। দেখো কেকটা কতটা পারফেক্টলি হয়েছে। এবার কেকটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এবার কেকটাকে আমি তুলেও দেখাচ্ছি। দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর ভেতরটাও কতটা সুন্দর কুক হয়েছে। আশা করি আমার আজকের এই স্পঞ্জ কেক তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।